এক সময় যাকে গুরুত্বই দেয়নি কেকেআর, আজ কি সেই ক্রিকেটারের হাতেই উঠতে চলেছে নেতৃত্বের ভার। আইপিএল এর মঞ্চে বহু চমক দেখা গেছে, কিন্তু এবার যে খবর সামনে আসছে তা সত্যি অবাক করার মতো। যে ক্রিকেটারকে একসময় উপেক্ষা করেছিল কলকাতা দল, তাকেই কি আবার ফিরিয়ে এনে অধিনায়কের আসনে বসাতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। নতুন অধিনায়ক খোঁজার দৌড়ে হঠাৎ করেই উঠে এসেছে এক পরিচিত নাম। অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং দলের সঙ্গে পুরনো সম্পর্ক, সবকিছু মিলিয়ে তিনি কি হতে চলেছেন কেকেআর এর নতুন নেতা। কে সেই ক্রিকেটার, কেনই বা তাকে নিয়েই জোর জল্পনা, আর এই সিদ্ধান্ত কেকেআর এর ভবিষ্যৎকে কতটা বদলে দিতে পারে। সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনিও যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন, তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2024 সালে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। তারপর শ্রেয়াসকে ছেড়ে দিয়েছিল নাইটরা, মুখে কিছু না বললেও যার ফল ভুগতে হচ্ছে কেকেআরকে। শ্রেয়াসের পরিবর্তে আজিঙ্কে রাহানের শেষ দুটি মরশুম অধিনায়কত্ব করলেও দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। প্লে অফ পর্যন্ত যেতে পারেনি তিনবারের চ্যাম্পিয়নেরা। ফলে নতুন মরশুম শুরু করার আগে কেকেআর দলে একাধিক পরিবর্তন করতে পারে বলে সূত্রের খবর, আর সেই পরিবর্তনের তালিকায় অন্যতম উল্লেখযোগ্য অধিনায়ক বদল। 2027 আইপিএল কে পাখির চোখ করে কেকেআর নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে, আর নতুন অধিনায়কের খোঁজে বড় চমক দিতে পারে তিনবারের চ্যাম্পিয়নেরা। কেকেআর এর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে যে নামগুলি রয়েছে, তাদের মধ্যে অন্যতম বড় নাম সামনে আসছে সূর্যকুমার যাদবের নাম। দেশকে অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপ জেতালেও ব্যাটার সূর্যকুমার যাদবের ফর্ম একেবারেই ভালো যাচ্ছিল না। আইপিএল 2026 ছিল স্কাইয়ের কাছে অগ্নি পরীক্ষা, সেখানেও চেনা ছন্দে ফিরতে পারেননি স্কাই, যার খেসারত দিতে হয়েছে তারকা ব্যাটারকে। সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পাননি সূর্যকুমার যাদব। দল থেকে বাদ পড়ার পাশাপাশি তার অধিনায়কত্ব চলে গেছে। আইপিএলেও তার দল মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সূর্যর বিদায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। গত মরশুমে মুম্বাইয়ের হয়ে সূর্যের পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক ছিল। সূর্যের মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া সবচেয়ে বড় প্রমাণ হলো তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে দলকে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, সূর্যকুমার যাদবের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এমআইয়ের জার্সিতে তার ছবিও গায়েব হয়ে গেছে। এমন পরিস্থিতিতে এটা ধরে নেওয়া হচ্ছে যে মুম্বাই থেকে সূর্যের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। সূর্যকুমার যাদবকে এমআই 16.25 কোটি টাকায় রিটেন করেছিল। সূর্যকুমার যাদব 2018 সাল থেকে টানা এমআইয়ের হয়ে খেলেছেন। এমন পরিস্থিতিতে বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে স্কাই যদি এমআই ছাড়েন, তবে তার পুরনো দল কেকেআর এ প্রত্যাবর্তন হতে পারে। কেকেআর এর এই মুহূর্তে একজন অধিনায়ক এবং টপ অর্ডারে একজন ভারতীয় ব্যাটসম্যানের সন্ধান রয়েছে। সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা বড় লাভজনক হতে পারে কেকেআর এর জন্য। জাতীয় দলকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন, আর ব্যাট হাতে ফর্মে ফিরলে তো কথাই নেই। এখন দেখার সত্যি কি সূর্যকুমার যাদবকে ছেড়ে দেবে মুম্বাই ইন্ডিয়ান্স, আর যদি ছাড়ে তাহলে কেকেআর ঝাঁপায় কিনা সেটাও দেখার আছে।